আমরা দেখতে পাচ্ছি যে অভূতপূর্ব একটি দৃশ্য, সেনাবাহিনীর গাড়িতে ছাত্র জনতাকে সাথে নিয়ে তারা শাহবাগের দিকে যাচ্ছেন অথবা বঙ্গভবনের দিকে যাচ্ছেন। আজকে এখান থেকে আসলেই দেখা যাচ্ছে না গাড়িতে কে রয়েছেন, তবে আমরা যতটুকু জানি যে বিকেলে সেনাপ্রধান বঙ্গভবনে যাবেন এবং সেখানে সব আলোচনা হবে আগামী দিনে কি করণীয় সে সম্পর্কে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর দুইটি বেশ কয়েকটি জিপ রয়েছে এবং প্রথম গাড়ির জিপে আপনার ছাত্র জনতা তাদের সাথে জিপে উঠেছে। সে এক অভূতপূর্ব দৃশ্য। সেনাবাহিনীকে ছাত্র জনতা অভ্যর্থনা জানাচ্ছে, সেনাবাহিনীকে তারা অভিবাদন জানাচ্ছে। তারা সেনাবাহিনীকে এই দেশমাতৃকার এই চরম সংকটে জনগণের পাশে দাঁড়ানোর জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ জানাচ্ছে ছাত্র জনতা। আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর বেশ কয়েকটি জিপ সম্ভবত বঙ্গভবনের দিকে তারা যাচ্ছেন। সেখানে মহামান্য রাষ্ট্রপতির সাথে আলোচনা করে পরবর্তীকালে কী ধরনের সিদ্ধান্ত নেওয়া যায় সেখানে তারা সিদ্ধান্ত নিয়ে তারপরে সেটি জানানো হবে, কি হবে না হবে, কি করা হবে বা কী ধরনের সিদ্ধান্ত হবে। আপনারা দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে তিনি তার পরিবার নিয়ে তিনি দেশ ছেড়ে গেছেন। এরপরে দুপুরের দিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি জানিয়েছেন জাতির উদ্দেশ্যে ভাষণে দেশ পরিচালনায় শিগগিরই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। তিনি সব হত্যাকাণ্ডের বিচার করার আশ্বাস দিয়েছেন এবং ভাঙচুর সংঘাত থেকে বিরত থাকতে সবার প্রতি তিনি আহ্বান জানিয়েছেন। তিনি আরও জানিয়েছেন ছাত্র জনতার সব দাবি পূরণ করা হবে। এ অবস্থায় কোনো সংঘাত বা অরাজকতা না করে শিক্ষার্থী জনতা সবাইকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার তিনি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন দেশ শান্ত হলে কারফিউ বা জরুরি অবস্থার কোনো প্রয়োজন হবে না। এখনকার দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কারওয়ান বাজার থেকে সার্ক ফোয়ারা থেকে ছাত্র জনতা সেনাবাহিনীর কিছু গাড়ি কর্ডন করে চারপাশ থেকে ঘিরে রেখেছে এবং তারা কর্ডন করে স্বাগত জানিয়ে সেই গাড়িগুলোকে সামনের দিকে নিয়ে যাচ্ছে। আমরা বুঝতে পারছি না, খুব সম্ভবত যেটা সেনাবাহিনী প্রধান কিছুক্ষণ আগে তার বক্তব্যে আমাদেরকে জানাচ্ছিলেন যে আজকে বিকেলেই তিনি মহামান্য রাষ্ট্রপতির সাথে বসবেন পরবর্তী করণীয় সম্পর্কে। হতে পারে এই গাড়ির বহরটি সেই গাড়ি, অথবা পরবর্তীতে আমরা আরও নিশ্চিতভাবে খবর জানতে পারলে সেটাও আপনাদেরকে আরও জানাতে পারবো। কিন্তু আমরা এই মুহূর্তে কারওয়ান বাজার থেকে যে দৃশ্য আমাদের চোখে পড়ছে সেটা আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ ছাত্র জনতা আনন্দ উল্লাসের মাধ্যমে সেনাবাহিনী কিছু গাড়িকে চারপাশ থেকে কর্ডন করে অভিনন্দন জানিয়ে তাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। অভূতপূর্ব এই দৃশ্যের সাথে সাধারণ মানুষ এবং সাধারণ জনতা যারা ঘর থেকে বেরিয়ে এসছেন তাদের আনন্দ উল্লাস প্রকাশ করছেন আনন্দ উল্লাস। সেই আনন্দ উল্লাসের বহিঃপ্রকাশ হিসেবেই তারা রাস্তায় নেমে এসেছেন এবং আমরা দেখতে পাচ্ছি রাস্তায় প্রচুর মানুষ। যেখানে সকাল থেকে কোনো যানবাহন ছিল না, রিক্সা গাড়ি কিছুই ছিল না, এখন আমরা দেখতে পাচ্ছি বাংলা মোটরের দিকে বেশ কিছু গাড়ির জটলা তৈরি হয়েছে এবং সেখানে সাধারণ ছাত্র জনতা যারা রয়েছেন তারা সেই সেনাবাহিনীর গাড়ি এবং সাজোয়া যানগুলো যাতে এগিয়ে যেতে পারে সেজন্য তারা চেষ্টা করছেন সেই রিক্সা বা যানবাহনগুলোকে একপাশে সরিয়ে দিয়ে তাদেরকে যাওয়ার জায়গা করে দেওয়ার জন্য, তাদেরকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেই চেষ্টা তারা করছেন। সেটাই আমরা দেখতে পাচ্ছি আমাদের কারওয়ান বাজার থেকে। অভূতপূর্ব দৃশ্য, অবিস্মরণীয় এবং বাংলাদেশের ইতিহাসের পাতায় তা স্বর্ণাক্ষরে লেখা থাকবে আজকের এই দিনটি। আপনারা সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সবাইকে আশ্বাস দিয়ে বলেছেন যে সব হত্যাকাণ্ডের বিচার হবে এবং কোনো ধরনের ভাঙচুর সংঘাত থেকে তিনি বিরত থাকতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন। তো আমরা দেখতে পাচ্ছি যে ছাত্ররাও শান্তিপূর্ণভাবে তারা আজকে
মিছিল করেছেন, গণভবনের দিকে গিয়েছেন এবং গণভবন থেকে এখন তারা আবার শাহবাগের দিকে যাচ্ছেন। সেই বিজয় মিছিলে সব ধরনের নানা শ্রেণী পেশার মানুষ ছিল। আজকে শুধু ছাত্র জনতার সাথে খেটে খাওয়া দিনমজুর, রিক্সাওয়ালা, সিএনজিওয়ালা, অটো রিক্সাওয়ালা সবাই যোগ দিয়েছেন এবং আমরা আরেকটি অভূতপূর্ব দৃশ্য দেখেছি যে যেসব মানুষ চলাচলে অসুবিধা, বয়স্ক মানুষ, তাদেরকে রিক্সায় করে রিক্সাওয়ালারা নিয়ে গেছেন এই মিছিলে। তো এরকম ছাত্র জনতার যেই অভূতপূর্ব এই জাগরণ, এই গণ অভ্যুত্থান, এটি আসলেই ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের পর এত বড় গণ অভ্যুত্থান বা এত বড় আন্দোলন কোনো সরকারের সময়ই আসলে দেখা যায়নি। এটি অনেকেই আপনার বলছেন স্বাধীন বাংলাদেশের সবচেয়ে বড় ছাত্র গণ অভ্যুত্থান এবং সেটি ইতিহাসে লেখা থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন বাংলা মোটরের দৃশ্যটি আমরা দেখতে পাচ্ছি, সেখানে সেনাবাহিনীর বেশ কয়েকটি জিপ, সেখানে ছাত্র জনতা তাদেরকে অভিবাদন জানাচ্ছে। দেশের এই চরম সংকটে তারা সেনাবাহিনী মানুষের পাশে এসে দাঁড়িয়েছে, দেশকে আপনার এই সংকট থেকে রক্ষাকর্তা বা ত্রাণকর্তা হিসেবে জনগণের পাশে দাঁড়িয়েছে। সেজন্য সেনাবাহিনীকে ছাত্র জনতা এই অভ্যুত্থান জানাচ্ছে। তো সেনাবাহিনী প্রধান যেটি বলেছেন যে জাতির উদ্দেশ্যে ভাষণে যে অতি শীঘ্রই অন্তর্বর্তী সরকার গঠন করা হবে এবং বিকেলে তিনি রাষ্ট্রপতির কাছে যাবেন। হয়তোবা আমরা যেই জায়গা থেকে দাঁড়িয়ে আছি সেখান থেকে আসলেই স্পষ্ট দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর জিপগুলো এগিয়ে যাচ্ছে, ছাত্র জনতা তাদেরকে অভিবাদন জানাচ্ছে। আপনারা জানেন যে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে ছাত্ররা কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে যে ধরনের দেশে আপনার সংকটময় অবস্থা তৈরি হয়েছিল, তারাও চাচ্ছিলেন যে একটা সুরাহা হোক, সরকার তাদের দাবি মেনে নিক, কিন্তু সরকার তাতে কর্ণপাত করেনি এবং অবশেষে সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে গতকালকে কারফিউ জারি করেছে। প্রায় শতাধিক মানুষ আপনার নিহত হবার পর সরকার কারফিউ জারি করে এবং সব ধরনের সমাবেশ চলাচল নিষিদ্ধ ঘোষণা করে। এদিকে ছাত্র জনতাও ঢাকা অভিমুখে রোড মার্চ কর্মসূচি ঘোষণা করে এবং আমরা দেখেছি কারফিউ ভেঙে ছাত্র জনতা সকাল থেকেই যেভাবে পেরেছেন রাজধানীতে এসেছেন। ঢাকা আশপাশের জেলাসহ সারা দেশ থেকেই এই আপনার ছাত্র জনতা পুলিশের ব্যারিকেড ভেঙে কোথাও তল্লাশির শিকার হয়ে হয়রানির শিকার হয়েছেন এবং কোথাও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। পুলিশ সেই গুলিবর্ষণ করেছে বলে ছাত্ররা অভিযোগ করেছেন। এত সব বাধা বিপত্তির পর তারা মিছিল সহকারে আমরা সকালে উত্তরা থেকে যে মিছিলটি দেখেছি, দীর্ঘ সেই মিছিল শাহবাগে গিয়ে মিশেছে।